উচ্চ মাধ্যমিক থার্ড সেমিস্টার 2027 অর্থাৎ আগামী সেপ্টেম্বরে তোমাদের যাদের পরীক্ষা, তোমাদের জন্য আজকে নিয়ে এসেছি ইতিহাসের সংসদ নমুনার প্রশ্নপত্র। আমাদের উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ যখনই সিলেবাস পরিবর্তন করে তখনই একটা সংসদ নমুনার প্রশ্ন দেয়, অর্থাৎ প্রশ্নপত্র কেমন হবে এটা দেখার জন্য। তবে গোটা সিলেবাসের উপর থেকে সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলি বাছাই করে ফাইনাল পরীক্ষায় আসে সেই মতো প্রশ্নগুলি নিয়ে একটি সংসদ নমুনার প্রশ্ন দেওয়া হয়, যেটা আগের বছর অর্থাৎ 2026-এ যারা পরীক্ষা দিল তাদের জন্য সংসদ নমুনার প্রশ্ন দেওয়া হয়েছিল এবং সেই প্রশ্ন থেকে প্রচুর পরিমাণে প্রশ্ন ফাইনালে কমন আসে। তাই আশা করব সংসদ নমুনার প্রশ্ন থেকে তোমাদেরও অনেক কমন হবে। আর সেই সাথে প্রশ্ন কেমন হয়, প্রশ্নের যে ধরন সেগুলি কেমন দেখতে সেটাও তোমরা এই ভিডিওতে জানতে পারবে, সঙ্গে প্রশ্ন এবং উত্তরও করে দেব। তো চলো কথা না বাড়িয়ে আমরা মূল আলোচনা পর্বে চলে যাই। এই হলো আমাদের ইতিহাসের সংসদ নমুনার প্রশ্ন। প্রথম প্রশ্ন, দুয়ার্তে বারবোসা কোন দেশের পর্যটক ছিলেন? অপশান 4টে দেওয়া আছে, আমি সব অপশান বলছি না, সব অপশান বলতে গেলে ভিডিওটি অনেক বড় হয়ে যাবে, তোমরা ধৈর্য হারাবে, যে কারণে আমি শুধুমাত্র উত্তর অপশানটি বলে দিচ্ছি, আর প্রয়োজন হলে তোমরা স্ক্রিনশট করেও নিতে পারবে। তাহলে দুয়ার্তে বারবোসা কোন দেশের পর্যটক ছিলেন? পর্তুগাল। 2, পারস্যের পর্যটকের নাম হলো আব্দুর রাজ্জাক। 3, নিকোলা কস্টি কোন দেশের পর্যটক ছিলেন? ইটালি। 4, মানচিত্রে দেওয়া চিহ্নিত জায়গাটির নাম হলো, এখানে একটা মানচিত্র তোমরা দেখতে পাচ্ছ, এখানে এই যে চিহ্নিত অংশ রয়েছে, এই চিহ্নিত অংশের নাম কি হবে? মানচিত্রে দেওয়া চিহ্নিত জায়গাটির নাম হলো, এরকম মানচিত্র তোমাদের দিতে পারে, জায়গাটির নাম হলো বিজয়নগর। এরপর 5, বাহমনি রাজ্যে দেশীয় অভিজাতদের বলা হতো দক্ষিণী। 6, বানিহাটির যুদ্ধে 1565 খ্রিস্টাব্দ একটি পক্ষের নাম বিজয়নগর। 7, কবির শিষ্য ছিলেন? ডি, রামানন্দের। পরের প্রশ্ন, এটা 8 হবে, দোহা রচনা করেন? অপশন এ, কবির। এরপর 9, সুফিরা হঠযোগ শিখেছিল? অপশন সি, নাথপন্থীদের কাছে। 10, সুফিবাদে শিষ্যকে কি বলা হতো? মুরিদ। 11, ভারতে চিশতি সম্প্রদায়ের প্রতিষ্ঠাতা ছিলেন? অপশন এ, মঈনুদ্দিন চিশতি। 12, বাংলার ভক্তি আন্দোলনের প্রাণ কেন্দ্র বলা হতো? অপশন সি, নবদ্বীপকে। 13, চৈতন্য চরিতামৃত গ্রন্থটি রচনা করেন কৃষ্ণদাস কবিরাজ। 14, মাহমুদ গাওয়ান কোন শাসকের মন্ত্রী ছিলেন? অপশন ডি, তৃতীয় মোহাম্মদ। প্রশ্নগুলি কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ, তোমরা লিখে রাখবে। 15, বানিহাটির যুদ্ধ হয়েছিল 1565 খ্রিস্টাব্দে। বাহমনি বংশের শ্রেষ্ঠ সুলতান কে ছিলেন? অপশন এ, ফিরোজ। 17, সঙ্গম বংশের শেষ রাজা ছিলেন? অপশন এ, বিরূপাক্ষ। 18, বিজয়নগর রাজ্য প্রতিষ্ঠিত হয়? অপশন এ, 1336 খ্রিস্টাব্দে। পরের প্রশ্ন, আমুক্ত মাল্যদা গ্রন্থটির ভাষা হলো? অপশন ডি, তেলেগু। 20, দক্ষিণ ভারতে বাহমনি রাজ্য প্রতিষ্ঠা করেন? অপশন ডি, হাসান গঙ্গু। 21, ইনকা সভ্যতা ধ্বংস করেন? অপশন সি, ফ্রান্সিসকো পিজারো। 22, ইন্দোনেশিয়া কোন ইউরোপীয় শক্তির উপনিবেশ ছিল? অপশন ডি, হল্যান্ড। 23, পর্তুগিজরা ব্ল্যাক হোল্ড বলতো? অপশন সি, গোলমরিচকে। 24, পূর্ব ভারতীয় দ্বীপপুঞ্জের অপর নাম? অপশন ডি, ইন্দোনেশিয়া।
25 নতুন বিশ্ব নামকরণ করেন? অপশন বি আমেরিগো ভেসপুচি। 26 অবাধ বাণিজ্য নীতির একজন প্রবক্তা হলেন? অপশন বি অ্যাডাম স্মিথ। 27 ম্যাকাও বন্দর অবস্থিত? অপশন এ চীনে। 28 ইম্পেরিয়ালিজম এ স্টাডি গ্রন্থটি লেখেন জে এ হবসন। এরপর আমরা দেখব 29 টিউটনিক জাতির অংশ হলো? অপশন ডি জার্মানরা। 30 গন্ডামাকের সন্ধি হয়েছিল? অপশন সি 1879 খ্রিস্টাব্দে। 31 মনরো নীতি প্রণয়ন করে? অপশন সি মার্কিন যুক্তরাষ্ট্র। 32 কঙ্গো ফ্রি স্টেট গঠনের প্রবক্তা ছিল? অপশন ডি বেলজিয়াম। 33 ইন্দাবুর সন্ধি হয়েছিল? অপশন এ 1826 খ্রিস্টাব্দে। 34 মানচিত্রে দেওয়া জায়গাটির নাম হলো? ডান দিকে দেখো মানচিত্র, এবং মানচিত্রে দেখতে পাচ্ছ এখানে একটা জায়গা মার্ক করা আছে, এই জায়গাটার নাম। মানচিত্রে দেওয়া জায়গাটির নাম আফ্রিকা। 35 প্রথম ভারতীয় আইসিএস এর নাম হলো? সত্যেন্দ্রনাথ ঠাকুর। 26 জুডিশিয়াল মার্ডার এর ঘটনার সঙ্গে যুক্ত বিভাগের নাম? অপশন সি বিচার বিভাগ। 37 1773 সালের রেগুলেটিং আইন তৈরি হয়? অপশন এ ওয়ারেন হেস্টিংস এর আমলে। 38 প্রথম গভর্নর জেনারেল ছিল? অপশন ডি ওয়ারেন হেস্টিংস। এই প্রশ্নগুলি তোমাদের জন্য 2027 যারা পরীক্ষা দেবে তোমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। অবশ্যই প্রশ্নগুলিকে তোমরা সংরক্ষণ করবে, লিখে রাখবে। দেখো 39 এলিজা ইম্পে ছিলেন? অপশন ডি প্রধান বিচারপতি। 40 আধুনিক পুলিশ ব্যবস্থার জনক ছিলেন? কর্নওয়ালিস। এই ছিল আমাদের আজকের সংসদ নমুনার প্রশ্নগুলি অত্যন্ত গুরুত্বপূর্ণ হবে। যদি ভিডিওটি ভালো লাগে তোমাদের বন্ধুদেরকে অবশ্যই শেয়ার করবে আর কমেন্ট করে জানাবে তোমাদের আর কি প্রয়োজন আছে। তোমরা আমাদের এই চ্যানেলে 5টা সাবজেক্টের উপরে সহযোগিতা পাবে 100%। বাংলা, দর্শন, ইতিহাস, রাষ্ট্রবিজ্ঞান, শিক্ষাবিজ্ঞান, এই 5টা সাবজেক্ট 100% সাপোর্ট পাবে যদি চ্যানেলটিকে ফলো করো বা সাবস্ক্রাইব করে রাখো, তাহলে তোমরা নোটিফিকেশন সঙ্গে সঙ্গে পেয়ে যাবে। আসছি পরবর্তী ভিডিও নিয়ে, সেই পর্যন্ত সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ।